गुड मर्निंग তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে চিকেন রেজালা। খুব সুন্দর, ডিলিশিয়াস, ইয়াম্মি খেতে হয়। তাই তোমরা ওটা বানিয়ে তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে চলো দেখো কিভাবে আমি চিকেন রেজালাটা বানাচ্ছি। যেমন আমি বললাম যে বানাবো আজকে হচ্ছে চিকেন রেজালা। তার জন্য আমি চিকেনটা নিয়ে নিয়েছি এবং চিকেনগুলোকে একটু কাটও করে দিয়েছি। এভাবে আমি একটু কাট করে দিয়েছি। চিকেনের পিসগুলো যেহেতু একটু বড়, তাই জন্য। আর আমি এর মধ্যে নুন মাখিয়ে রেখেছি। এবার আমি এটাকে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য আমি প্রথমে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা। এটাতে আমার 4টে পেঁয়াজ আছে, মিডিয়াম সাইজ, একদম মিহি করে বাটা রয়েছে। চিকেন রেজালার একটা রয়েছে যে কোনো কিছুই মানে যেন গোটা না থাকে, একেবারে মিহি পেস্ট হতে হবে। এটা একদম হোয়াইট গ্রেভি হবে। তো যেহেতু আমার কাছে লাল পেঁয়াজ রয়েছে, সেজন্য আমি লাল পেঁয়াজ দিয়েছি। যদি কেউ সাদা পেঁয়াজ নিতে চায় তাহলে সাদা পেঁয়াজ দিয়েও করতে পারে। সাদা পেঁয়াজ দিলে আরও ভালো, মানে একদম হোয়াইট গ্রেভিটা চলে আসে। এরপরে আমি দেব হচ্ছে রসুন বাটা। এখানে আমি রেখেছি একটা পুরো গোটা রসুন আমি বেটেছি, সেইটা আমি পুরোটাই দিয়ে দিলাম, মানে প্রায় 10-12 কোয়া রসুন। এরপর আমি দেব হচ্ছে আদা বাটা। আদা বাটাটা আমি দিচ্ছি হচ্ছে 1 টেবিল স্পুন আদা বাটা। আমার কাছে এখানে মাংসটা রয়েছে হচ্ছে 1 কেজি 200 মতো, সেই জন্য আমি এটা সেই হিসেবে আমি মাপটা নিচ্ছি। আর দেব হচ্ছে টক দই। টক দই এখানে আমি নিয়েছি হচ্ছে 200 গ্রাম টক দই। তো 200 গ্রাম টক দই এটা আমার নেওয়া আছে। আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। কেউ যদি চাও তাহলে এটা মিক্সিতেও ভালো করে ফেটিয়ে নিতে পারো। মিক্সিতে ফেটিয়ে নিলে যদি লাম্প যেন কোনো রকমভাবেই না থাকে। রেজালার গ্রেভি হয় কিন্তু একদম মসৃণ গ্রেভি, তো সেই জন্য কোনোভাবেই যেন কোনো লাম্প না থাকে, সেই জন্য এটা ভালো করে এটা ম্যারিনেট করে নিতে হয়। তারপরে আমি দেব হচ্ছে সাদা তেল। ওয়ান টেবিল স্পুন মতো আমি সাদা তেল দিলাম। আর দেব হচ্ছে গিয়ে সামরিচ গুঁড়ো, হোয়াইট পেপার পাউডার। যদি হোয়াইট পেপার পাউডার কারোর কাছে না থাকে তাহলে ব্ল্যাক পেপার পাউডার দিয়েও করতে পারো। আর না হলে হোয়াইট পেপার পাউডার এখন সব জায়গায় পুরো অ্যাভেলেবেল আছে, গ্রসারি স্টোরস, মলে, সব জায়গায় অ্যাভেলেবেল। তো এখানে আমি প্রায় 1 টেবিল স্পুন মতো হোয়াইট পেপার পাউডার দিলাম। যারা হোয়াইট পেপার পাউডার অ্যাভেলেবেল নেই তারা আমি যেমন বললাম গোলমরিচের গুঁড়োও দিতে পারো। তো এইবার আমি এই পুরো জিনিসগুলো ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব অ্যাটলিস্ট মিনিমাম 1 থেকে 2 ঘন্টা। যদি ওভারনাইট রাখতে পারো তাহলে খুব ভালো, আর যদি 5-6 ঘন্টাও রাখতে পারো তাহলেও খুব ভালো। তাহলে আমি এখন ফ্রিজে এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আমি তারপরে 5-6 ঘন্টার পর, আমার যেহেতু হাতে টাইম আছে তাই আমি 5 ঘন্টা মতো ফ্রিজে ম্যারিনেট করে রাখবো। তারপরে আমি তোমাদের আবার রেসিপিটা দেখাবো কিভাবে আমি চিকেন রেজালাটা বানালাম। এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। 1 ইঞ্চি মতো দারচিনি, 4টে গোটা শুকনো লঙ্কা, 4টে ছোট এলাচ, কয়েকটা 1 টিস্পুন মতো ব্ল্যাক পেপারকর্নস মানে গোটা গোলমরিচ, আর এটা একটা নিয়েছি বড় এলাচ, আর 4টে লবঙ্গ নিয়েছি, আর একটা তেজপাতা। এটা আমি ফোড়নে ইউজ করব। আমি একটু থেতো করে নিচ্ছি এইটা দারচিনি, এলাচ, লবঙ্গ আর বড় এলাচ।
চাইলে আপনারা গোটাও দিতে পারেন। আমি একটু থেতো করেই দিই সবসময়, তাতে স্মেলটা খুব ভালো আসে। তাহলে সেই জন্য আমি এগুলোকে একটু থেতো করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ মতো ঘি দিচ্ছি। আমি অলরেডি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। আর দেব হচ্ছে সাদা তেল। এটা পুরোটা আপনারা ঘিতেও করতে পারেন, আবার আমি এখানে সাদা তেল ইউজ করছি। এখানে আমি 4 টেবিল স্পুন অফ পয়েন্ট অয়েল ইউজ করছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে মশলাটা থেতো করে রেখেছি, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ, সেটা আমি এবার দিয়ে দেবো। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, একটা বড় এলাচ আর কয়েকটা গোলমরিচ। মশলাটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি চিকেনটা দেব। ঠিক করে এবার আমি চিকেনগুলো দিচ্ছি। চিকেনটা দিয়ে একটু ফ্লেমটা আমি বাড়িয়ে দিচ্ছি। একটু চিকেনটা ফ্রাই মতো হবে, বেশি ফ্রাই হবে না, যেহেতু গ্রেভিটা সাদা সাদা থাকবে। তো একটুখানি অল্প একটু ফ্রাই হয়ে গেলে আমি তারপরে বাদবাকি যে গ্রেভি ঝোলটা রয়েছে, যেটা ম্যারিনেট করেছিলাম, সেইটা দিয়ে দেবো। চিকেন আমি ভাজা হয়ে গেছিলো। আমি এবার যে বাদবাকিটা ম্যারিনেটের যে ইয়েটা ছিল, দই, পেঁয়াজ, আদা, রসুন, সেটা আমি চিকেনে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এবার আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিটের পর আবার ঢাকা খুলে তখন আবার ধনে গুঁড়ো, আর আমি একটা পেস্ট বানিয়েছি, সেটাও তোমাদের বলে দেবো কি পেস্ট, সেটা আমি অ্যাড করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। অনেকটাই জল বেরিয়ে গেছে, তোমরাও দেখতে পাচ্ছ। এবার আমি এখানে অ্যাড করছি হচ্ছে জায়ফল জয়িত্রীর গুঁড়ো। সেটা হচ্ছে 1 টিস্পুন মতো জায়ফল জয়িত্রীর গুঁড়ো আমি অ্যাড করলাম। আর আমি অ্যাড করছি হচ্ছে সামরিচের গুঁড়ো, আর একটু অ্যাড করব, সেটা হচ্ছে 1 টেবিল স্পুন মতো সামরিচের গুঁড়ো আমি অ্যাড করছি। একটা পেস্ট আমি বানিয়েছিলাম, সেটা হচ্ছে কাজু আর পোস্ত দিয়ে। এখানে আমি নিয়েছি 10-15টা কাজু আর 1.5 টেবিল চামচ পোস্ত। সেটাকে ভালো করে মিহি করে বেটে নিয়েছি। তোমাদের যেমন আগেও বলেছি যে চিকেন রেজালায় যেন কোনো রকম দানা না থাকে, তাহলে এটাকেও প্রথমে আমি ভালো করে আগে শুকনো গুঁড়ো করে নিয়ে তারপরে জল দিয়ে ব্লেন্ড করে বেটে নিয়েছি। তো এটাও এবার আমি এখন মিক্স করে দেবো। এবার আমি কাজুর যে বাটিটা একটু ছিল, কাজু লেগেছিল, ওটার মধ্যে অল্প গরম জল মিশিয়ে আমি এটা ঢেলে দিলাম। আর কিন্তু জল আমরা অ্যাড করব না, এইটুকুই যা জল অ্যাড করলাম। যদি আরও কেউ আরও গ্রেভি চাও তাহলে কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করবে। আর দিচ্ছি হচ্ছে 1 টিস্পুন অফ করিয়েন্ডার পাউডার, মানে ধনের গুঁড়ো আমি দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে আমি সব মশলাগুলো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে আবার আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। তারপরেই আমাদের চিকেন রেজালা মোটামুটি রেডি হয়ে যাবে। লাস্টে আমি একটু কেওড়া জল মেশাচ্ছি 1 টিস্পুন মতো।
1 টিস্পুন কেওড়া জল আর 1 টিস্পুন গোলাপ জল মেশাতে হবে আর কি। কিন্তু আমি গোলাপ জলটা মেশাচ্ছি না, যেহেতু আমার বাড়িতে কেউ গোলাপ জলের স্মেলটা পছন্দ করে না, তাই জন্য আমি গোলাপ জল মেশাচ্ছি না। এবার দেখো কি সুন্দর রং এসে গেছে, এখন পুরো রেডি চিকেন রেজালা। এখন তোমরা এটা সার্ভ করার জন্য একদম তৈরি। নান, পরোটা, লাচ্ছা পরাঠা, তন্দুরি রুটি কিছুর সঙ্গে, সবের সঙ্গেই এটা খুব ভালো যাবে। চিকেন রেজালা একদম রেডি হয়ে গেছে, দেখো খুব সুন্দর হয়েছে। তোমরাও এটা বানিয়ে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো রেসিপিটা, আর তোমাদের বানিয়ে কেমন খেতে লেগেছে সমস্ত কিছুর কিন্তু কমেন্টে আমাকে জানাবে। তা তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।